হাওড়া থেকে আমরা খড়গপুরের দিকে রওনা হলাম। এখান থেকে আমাদের ঘোরাবে প্রণব। নমস্কার, জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ওর হাত ধরেই শিমলিপাল ভ্রমণের প্রথম দিনের ট্যুর শুরু করলাম। প্রথমেই দেখলাম কুড়ুমবেড়া দুর্গ, তারপরে আমরা পৌঁছালাম এটা দ্বিতীয় স্পট আমাদের, দ্বিতীয় স্পট নদী জঙ্গলকন্যা সেতু উপরে। আর দেখলাম তপবন। এই সবই আপনাদের প্রথম পর্বে দেখিয়েছি। চলুন তাহলে দ্বিতীয় পর্ব শুরু করি। আমরা ধীরে ধীরে হোটেল দিকে এগোচ্ছি। তার আগে একটা স্পট পড়বে, তারপর হোটেলে আমরা প্রবেশ করবো, গিয়ে স্নান করব। তা আমি স্বপ্নদাকে বললাম, স্বপ্নদা হোটেলে গিয়ে তাহলে স্নান করবো, তুমি আগে করবে না আমি আগে করবো? স্বপ্নদা বলছে কি স্নান করবো, এত বেলা কিসে স্নান করবো? তা সেই সময় প্রণবদা, যিনি আমাদের পুরো ঘোরাচ্ছেন, বললেন হ্যাঁ কোনো ব্যাপার না, স্নান করতেই পারো, গিজার ফিজার সব আছে। তখন স্বপনদা বলছে হ্যাঁ স্নান করাটা কিন্তু দরকারি, স্নান একবার করে নেওয়া উচিত। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, প্রথমে যখন গিজারের কথা শোনোনি তখন তুমি বললে না এখন কি স্নান করবো এত অবেলা, যেই গিজারটা শুনে নিলে সঙ্গে সঙ্গে স্নান করাটা জরুরি। পলিটিশিয়ানদের মতো কথাবার্তা বলছি। আমি একবারে বলিনি যে আমি স্নান করবো না। তুমি তো বললে এই সময় কে স্নান করে, এই অবেলায় কে স্নান করে? আজকে সারাদিন স্নান হয়নি, যেই শুনে এই রাস্তায় ধুলো খাচ্ছি, তো সব মিলে আমাকে এতক্ষণে মর্মর মূর্তি বলে মনে হচ্ছে। গিজারে তো চান করতে দেবই না, আজকে আমাদের মুরগির মাংস হবে, ওই হাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো আমি, সেদ্ধ করে বার করবো। স্নান করলে তবেই মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে রূপান্তরিত হব। মানে সরি, মহিলা তো নয়, মৃন্ময় থেকে চিন্ময়ে রূপান্তরিত হব। जो घर से सपने बूंद बूंद नैनों को मूंद मूंद कैसे मैं चलूं देख ना सकूं अनजान रास्ते। তা আমরা এখন গোপীবল্লভপুর টাউনে চলে এসেছি। তা এখানে একটা পুরাতন মন্দির আছে, সেইটা দেখবো। আসুন আপনাদের দেখাচ্ছি রাসমঞ্চ। এই সেই মন্দিরের ভেতর। মন্দিরের ভেতর এখানে গোপী মানে কৃষ্ণ ঠাকুরের মনে হয় পুজো হতো। এই যে বেদি রয়েছে, রাধা গোবিন্দ জিও মন্দির। এই হচ্ছে রাধা গোবিন্দ জিও মন্দির। আচ্ছা, আমরা গোপীবল্লভপুর টাউনে রয়েছি, আর এখান থেকে 7 কিলোমিটার দূরে আমাদের আজকের রাত্রিবাসের জায়গা। আসার সঙ্গে সঙ্গে চলে এসছে মুড়ি, আর এগুলো পকোড়া, পেঁয়াজ, লঙ্কা, এরকম সুন্দর শালপাতার বাটিতে। পৌঁছালাম আমাদের আশিয়ানায়। এরকম একটা বিছনা আছে, পাখা আছে দুখানা, আর বেশ ঝাঁ চকচকে একটা বাথরুম, গিজার আছে, শাওয়ার আছে, কোমোট আছে। ঠিক আছে, ঠিক আছে না, যথেষ্ট ভালোই আছে। এখানে একটা মিরর রয়েছে, আর এখানে আপনার দরকারি সাজাগোজা জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। আর এই যে, আর বাইরে গেলে এই যে স্বপ্নদা দোল খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দোল খাচ্ছে স্বপ্নদা এই জায়গাটা। আর এখান দিয়ে সুন্দর রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আর এই আমরা এই জায়গাটায় আজকে থাকছি। ভালো ব্যবস্থাপনা।
হ্যাঁ শরীরটা বড্ড টায়ার্ড হয়ে টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, এইখানে সুন্দর চেয়ার টেবিল পাতা আছে, এখানে রাতে ডিনার করতে পারেন, লাঞ্চ করতে পারেন। এখানে থাকবো। হ্যাঁ, কালকেও আমরা এখানে থাকবো। আমি দিনে গেল তো আপনাদের সুন্দর করে পুরো বিল্ডিংটা দেখাবো। আপাতত এই হচ্ছে আমাদের আশিয়ানা আজ আর কালকের ক্যাম্প ফায়ার চলছে আমাদের। ঠান্ডাটা ভালোই আছে, তার মাঝখানে ক্যাম্প ফায়ার। জীবনে এই প্রথমবার ক্যাম্প ফায়ারে কাঠ সাজালাম। আমি সাজিয়েছি আর আমার সঙ্গে ছিল একজনের নাম কি জানো? নাজির। নাজির দুজনে মিলে সাজিয়েছি। তারপরে এই কন্টিনিউ করছে। আচ্ছা, আমাদের কেরোসিন পাওয়া যায়নি, তাই জন্য পাতা চলছে। কাঠ সাজিয়ে পাতা দিয়ে আগুন দেওয়া হয়েছে। সমদা, আমি একা একা বসে তুলো না কিন্তু, যখন তখন ভূত প্রেত ধরে নিয়ে চলে যাবে তখন ভালো হবে। কেন? ভূত প্রেত আসবে না, আসবে হয়তো হাতি। হাতি? আর আমি যদি এরকম ধরি? আরে লাগা আছে। ক্রিকেট খেলতে গিয়ে বল করতে গেছি, ঘাড়ে লেগে গেছে। কাঠটা এমনি জ্বলবে, কিন্তু ওই টুকু টুকু করে জ্বলবে। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ সকাল জানাই পশ্চিম মেদিনীপুরের একটা ছোট্ট গ্রাম থেকে। গ্রামটার নামটাও খুব সুন্দর। তা এখন সকাল 8টা বাজে, আমরা ব্রেকফাস্ট করে রওনা হব পরের গন্তব্যস্থলগুলোর দিকে, এবং রাত্রিবেলায় আমরা এই হোটেলেই আবার ফিরে আসব। এটা হোটেল বললে ভুল কথা, হোমস্টে। 3টে কি 4টে রুম আছে। যাই হোক, একদম ঘরোয়া আপন, বেশ ভালো লাগলো। তো চলুন, নিচে আমাদের ব্রেকফাস্ট আর চা দিয়েছে। মর্নিং। এই যে আমার চরম শত্রু, আমাকে ফেলে ফেলে চা খায়। জায়গায় বেড়াতে এসে কি করে 8টা পর্যন্ত মানুষ এরকম করে করে ঘুমোতে পারে আমি বুঝতে পারি না। সকালবেলায় উঠবি 6টার মধ্যে উঠে পড়বি, 5:30 5টায় উঠে পড়বি, 4-5টা ঘুরবি, ওদিকে কাক, essence নিবি। ওদিকে কাক ডাকছিল, এ উঠে পড়েছে, বলছে কাকের সঙ্গে আমাকেও রাখতে হবে। হ্যাঁ, রাখতে হবে তো। বলছে বেশিরও কাক। বাড়িতে তুই 8টা 9টা 10টা যখন ইচ্ছা হোক, কোনো আপত্তি নেই, কিন্তু বেড়াতে গিয়ে সবসময়ের জন্য এসেন্স নিতে হবে। ভোরবেলা উঠতে এই চাষ করবো নাকি এখানে গিয়ে জমিতে? ওই চাষটাই দেখতে হবে। আচ্ছা, ডিমের ডাল। ডিম ডাল, ডিম ডাল, স্পেশাল আইটেম। ডিমের ডাল আর ছোট ছোট লুচি। টিফিন করার পর সুন্দর লুচি আর ডাল, ডালের মধ্যে ডিম, এটা আমি প্রথম খেলাম। আর একটা মিষ্টি, আর তারপর একটু চা। এরপর গাড়িটা আসার অপেক্ষা। তারপর যে যার আবার ক্যামেরার লাগেজ নিয়ে উঠে যাব গাড়িতে। বেশ ভালো লাগছে এখানে। সকালে একটা মজা পাচ্ছিলাম, আলো ফোটেনি যখন, তখন থেকে শুরু হয়ে গেছে মোরগদের ডাকাডাকি। বেশ কিন্তু লাগছিল। আর একটা সুন্দর জায়গা দেখাচ্ছি, মানে আমরা যে হোমস্টেতে আছি, তো সেখানে সুন্দর রিল্যাক্স করার জায়গা রয়েছে, সেটা আপনাদের দেখাই। আসুন, এই যে দেখুন, এরকম একটা জায়গা। এবার এই জঙ্গলের মধ্যে এখানে দোলনা পাতা আছে। এখানে পিকনিক করার জন্য কিন্তু আদর্শ জায়গাটা। বন্ধুরা, এখন আমরা রওনা হচ্ছি বিভিন্ন সাইট সিইং এর জন্য। তা আপাতত সবাই গাড়িতে উঠছে, আর এরকম একটা জায়গায় আমাদের ছোট্ট আশিয়ানা। রাস্তাটা দেখুন কি সুন্দর, দারুণ না? गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह। আমরা এখন এই মুহূর্তে সকাল 9টা বাজে, হাতিবাড়ির দিকে চলেছি। সেখানে আমরা প্রথম আমরা দেখবো হচ্ছে ঝিল্লি পাখিরালয়। এখনো পাখি দেখার চান্স আছে। ঠান্ডা ঠান্ডা এখানে ওয়েদার এখনো রয়েছে। সকালটা বেশ ভালো ঠান্ডা, রাত্রিবেলায় রীতিমতো গায়ে চাদর দিয়ে ঘুমোতে হয়েছে। বেশ ভালো ঠান্ডা। চলুন দেখি কোনো পরিযায়ী পাখি আমরা দেখতে পাই কিনা। এই ঝিলটার নাম কি?
ঝিল্লি ঝিল্লি আচ্ছা, এই যে ঝিল্লি পাখিরালয় আমরা প্রবেশ করেছি। এখন আমাদের 4 কিলোমিটার মতো যেতে হবে। দুদিকে একটা পার্ক মতো দেখা যাচ্ছে। পিকনিক স্পট কিছু না? হ্যাঁ, পিকনিক স্পট হতে পারে। আর ঝিলের মধ্যে অনেক শালুক ফুল ফুটে আছে। এই দেখুন, প্রচুর শালুক ফুল। কত শালুক ফুল দেখুন। এটা লোটাস না? ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। আর এইরকম একটা জায়গায় আমরা সবাই বেশ একটুখানি ছবি তুলছি। আজকে ওয়েদারটা একটা মায়াবী ওয়েদার, মেঘলা। আর দেখুন কত বক উড়ে যাচ্ছে। এই যে বকগুলো এরা পাশে বকগুলো এদিকেই আসবে। এখন থেকে টাইট করো। আহা হা হা, সবাই ছবি তুলতে ব্যস্ত। এই যে মডেল দাঁড়িয়ে, এই যে ফটোগ্রাফার, আর এখানে একজন ফটোগ্রাফার, আর ওই যে একজন মডেল। চলো প্যাক আপ, লোকেশন প্যাক আপ, এবার অন্য জায়গায়। দেখি বাবু, এখান থেকে আসল স্পটটাই যাব। এটা একটা জায়গা থেকে দাঁড়িয়ে গেছিলাম। সব জায়গায় আপনারা ইচ্ছে করবে দাঁড়িয়ে পড়তে গাড়ি যেতে যেতে। চলুন এবার এগিয়ে যাওয়া যাক এই পাখিরালয়ের আসল যে জায়গাটা, সেখানে উদ্দেশ্যে। ঝিল্লি পাখিরালয়। প্লিজ একটা জিনিস দেখাই দেয়। হ্যাঁ এই যে বটগাছটা, হ্যাঁ। ফোকাস করো। যে বটগাছটা, হ্যাঁ ওই বটগাছটা থেকে এই যে ডান দিকে যে ডালটা বেরিয়ে এসছে, হ্যাঁ এই কানেক্টিং একটা ফ্ল্যাট মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ডালটা। হ্যাঁ ওইখানটাতে হ্যাঁ ব্রহ্মদত্তী হ্যাঁ সন্ধ্যেবেলা বসে বসে হুঁকো টানে, সাদা কাপড় পরে, হাতে একটা থেলো হুঁকো, পায়ে খড়ম, ওইখানে বসে বসে। এইখানে রাত্রেবেলা কেউ আসে না, আসতে ব্রহ্মদত্তীটাকে কৈফিয়ত দিতে হয়, কেড়ে টোল ট্যাক্স দিয়ে যা। আর এখন ডিএসএলআর কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ব্রহ্মদৈত্য, তাই তো? না এই বলে যা, এই তুই সেই ব্রহ্মদৈত্য। गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह। আমরা এসে পৌঁছালাম ঝিল্লি পাখিরালয়। তা ভেতরে টিকিট কেটে আমরা প্রবেশ করব, দেখবো ভেতরে কেমন সুন্দর। প্রবেশ মূল্য 20 টাকা। সবন আমারটা কাটো, আমি তোমায় দিচ্ছি। আর এর ভিতরেতে বোটিংও হয়, 50 টাকা বোটিং মূল্য। এসব নিয়ম আছে। এই যে টিকিট। गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह। জিপটা ব্যবহার কর দেখি। কোনটা? ওই তো। দোলনায় দোলে কে? দোল দুলনি, তুমি বসে পড়ো। হইও, হয়তো একটা বাচ্চা বসে পড়েছে, সাপোয়া দোল খাচ্ছে। কিছুটা একটা আমাকে ওস্তাদি করতেই হবে। আমি ক্রিসকে বলেছিলাম চল দোল খাই, এই ক্যামেরা আছে পড়ে যাবে। পাদি তাহলে ওর একটা কথা আছে না, যে নিজেও করবে না আর পথে ছাড়বে না, তো হচ্ছে শীত আছে। তা আমরা ওই যে ওপারে দাঁড়িয়ে ছিলাম, এখন এখানে চলে এসেছি। এখানে বোটিং করার ব্যবস্থা আছে, আপনাদের দেখাচ্ছি। খুব ভালো লাগছে কিন্তু পার্কটা। পাখিরালয়, টিপটিপ বৃষ্টি পড়ছে। আর ওই যে বোটগুলো রয়েছে, প্যাডেল বোট, 50 টাকা জনপ্রতি। আমাদের আরও 2টো গাড়ি ঢুকছে। প্রণব যে ট্যুরিস্টদের নিয়ে এসছে, তাদের এই 2টো গাড়িতে নিয়ে ঢুকছে। আর আমাদের গাড়ি এইখানে পার্কিং আছে। আমরা ওই রাস্তা দিয়েই কিন্তু এসেছি, আর ওইখানটায় আমরা দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে ঝিল্লি পাখিরালয়। সুন্দর একটা ঝিল রয়েছে আর অপূর্ব দৃশ্য, গাছগাছালা ভর্তি। এমনি পুরো যেখান দিয়ে আসছিলাম জঙ্গল এরিয়া, আর এই জায়গাটাও সুন্দর, গাছ দিয়ে সাজানো, ফুল টুল ভর্তি। বেশ ভালো লাগবে, আমার এত ভালো লাগছে। ভালো। পশ্চিম মেদিনীপুরে এই জায়গাটা এমন একটা স্পট দেখলাম, বেশ সুন্দর। আর যখন পাখিরা আসে তখন তো অপূর্ব। আসবেন, ভালো লাগবে। गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई एक तरह गूंज सा है कोई
এখানে ছোট ছোট কটেজ দেখতে পাচ্ছি, থাকার ব্যবস্থা আছে এখানে। জানি না কত টাকা করে রেট, থাকলে কিন্তু মন্দ নয়। তবে কাল থেকে কিন্তু এয়ারটেলের টাওয়ার নেই বললেই চলে। জিও একটু একটু চলছে, কিন্তু এয়ারটেলের টাওয়ার নেই। মানে পশ্চিম মেদিনীপুরে এই জায়গাগুলোতে ঠিক মতো কিন্তু টাওয়ার পাচ্ছি না মোবাইলের, এটাই বিষয়। আর এখানে তো নেই। এই যে দেখুন কটেজগুলো, এই কটেজগুলো থাকা যেতে পারে এবং এখান থেকে বারান্দাতে বসেই এরকম ঝিলের সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। এই জঙ্গলের মধ্যে আমাদের এই ভাইগুলো একটু ছবি তুলছে, আর আমাদের গাড়ি আর পাইলট দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর লাগছে, নিরিবিলি, কেউ নেই। দূর থেকে পাখির ডাক আসছে, অনেক দূর থেকে মাইকে কোনো গান ভেসে আসছে। ব্যাস, আর কি চাই। मैं तो किसी की होके ये भी न जानी, रुत है ये दोपहर की या रहेगी सदा। किसे है पता, किसे पता। जो घर से सपने बूंद बूंद नैनों को मूंद मूंद, कैसे मैं चलूं देख ना सकूं अनजान रास्ते। এখানে পিকনিকও হয় না ভাই? তা যাই হোক, এই যে হতে পারে, হ্যাঁ হতে পারে না, পিকনিক করতে এসছে। হ্যাঁ পিকনিক করতে। তা এই হচ্ছে হাতিবাড়ির জঙ্গল। এখানে হাতিরা জল টল খেতে আসে। চলুন জায়গাটা ঘুরিয়ে দেখাই আপনাদের। দূরে থেকে পাখির ডাক শোনা যাচ্ছে, মানে ঘুঘুর ডাক মনে হয়। আমরা হাতিবাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, কি সুন্দর লাগছে। হ্যাঁ দেখুন, দেখে নিন, চারদিক শুধু নিস্তব্ধতায় ভরপুর। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে দাঁড়িয়ে আছি আমরা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ওইটা ঝাড়খণ্ড, আর ওই দিকটা হচ্ছে উড়িষ্যা। আর এইখানেই হাতি জল খেতে আসে, আর জঙ্গল এরিয়া। দিস ইজ হাতিবাড়ি জঙ্গল। পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আছি, আর উল্টো দিকেই রয়েছে ঝাড়খণ্ড, আর ওই দিকটা হচ্ছে উড়িষ্যা। যাই হোক, এখান থেকে আমরা যাত্রা শুরু করে ঢুকে যাব উড়িষ্যার দিকে। বেশ লাগছে, হ্যাঁ, টিপটি টিপটি বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে এরকম সুন্দর একটা দৃশ্য। এইখানেই সুবর্ণরেখার নদীর গভীরতা সব থেকে বেশি, 60 ফুট গভীরতা আছে। এই যে নৌকা বিহার চলছে, সবাই নৌকা করে ঘুরতে বেরিয়েছে, আনন্দ করছে, দারুণ। এখান থেকে ফেরত যাওয়া যাক। এখন বাজে 12টা, ডট 12টা। এবার এখান থেকে আমরা পালাবো। এবার আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে যাব না? আমাদের নেক্সট ডেস্টিনেশন, হ্যাঁ, আমরা ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস দেখতে যাব শিবলিপালের দিকে। তো চলুন সেদিকটা যাওয়া যাক। এই জঙ্গলটা পেরিয়ে গেলেই আমরা উড়িষ্যায় প্রবেশ করে যাব। এখনো পর্যন্ত আমরা রয়েছি পশ্চিমবাংলায়, আর সুবর্ণরেখার ওদিকে দেখলেন, সুবর্ণরেখা নদীর ওপারে দেখলেন ঝাড়খণ্ড, আর এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, আমরা উড়িষ্যায় প্রবেশ করছি। সাইনবোর্ডে উড়িয়া ভাষা লেখাও রয়েছে। এই যে
এবার আমরা উড়িষ্যায় প্রবেশ করছি। এই উড়িষ্যায় আমাদের প্রবেশ। এই যে এসে গেছি। এই তো বাংলি বুঝ, এটাই তো বাংলি বুঝ। ওটা এদিকে আমরা ওদিকে যাবো। ওইদিকে যাবো, কিন্তু ওইখানে উপর একটা স্পট ছিল, ওইটা যাওয়া যাবে না। কি স্পট ছিল ওটা? ওইটা ওই যে ট্রেকিংটা পাহাড়ে। ও ট্রেকিং পাহাড়ে। এই তো রাস্তা বন্ধ, দেখলে তো? বন্ধ করে দিয়েছে তো পুলিশ, অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখলে তো? রাস্তা বন্ধ আছে। এই যে অ্যাক্সিডেন্টের জন্য আমরা যে স্পটটা দেখতে যেতে পারবো না, সেই স্পটটার নাম কি? ওটা হচ্ছে মা দুয়ারসিনী টেম্পল বা বামন ঘাটি যেটাকে বলা হয়। আচ্ছা, ওটা ট্রেক করতে হয়। হ্যাঁ, ওখানে ট্রেকিং। কতটা হাঁটাবার? হাঁটা না, ওটা সজ্জা উপরে খাড়া উপর, সবচেয়ে যে বড় পাহাড়টা, ওখান থেকে পুরো বাঙালি পুষিতে দেখা যায়। পুরো বাংলি বসে দেখা যায়। হ্যাঁ। কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা আজকে যেতে পারবো না। যাওয়া যায়। পুলিশ এখানে ব্যারিকেড নিয়ে নো এন্ট্রি। তাই ব্যারিকেডটা করেছে কেন? ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটাকে রেড যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ ইয়ে হবে না। আজকে তো মনে হয় ক্লিয়ার হবে না। হতেও পারে তো সন্ধ্যার সময় হলো। ও, তাহলে লাভ নেই। এই দেখুন, যতদূর দূর যায় আপনারা দেখলেন যে লরির জ্যাম আসলে রাস্তাকেই বন্ধ করে দিয়েছে, যেতে দেবে না, যেহেতু ওখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যতক্ষণ না ওই বাসকে ক্রেন দিয়ে তুলে ক্লিয়ার করা হচ্ছে, গাড়ি এখানে আটকে রাখা হয়েছে। দুর্ভাগ্যবশত একটা স্পট আমরা ঘুরতে যেতে পারছি না, কিন্তু আপনারা এলে অবশ্যই যাবেন। তো যাই হোক, আমরা এখন এসে গেছি ইন্ডিয়ান ফ্যামিলি এসি রেস্টুরেন্টে। এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এই রেস্টুরেন্টের নামই হচ্ছে খয়েরি রেস্টুরেন্ট। তো চলুন, খয়েরি রেস্টুরেন্টের ভেতরটা কেমন আপনাদেরও দেখাই, আর খাওয়া দাওয়া কেমন সেটাও দেখাচ্ছি। আসুন। ডবল ডিমের অমলেট আছে, এত সুন্দর থালি আছে, আর সবার শেষে চাটনি হিসেবে আমি স্বপ্নদাকে খেয়ে নেবো। হ্যাঁ, মিষ্টি মিষ্টি মানুষ, খেয়ে নেবো। যাই হোক, খাওয়া দাওয়া। আমি ডিম ভাত দিয়ে নিরামিষ খাবার খাই না। আচ্ছা, তুমি কি খাও না খাও পরে ব্যাপার, তোমায় যে আমি খেয়ে নেবো এটা গ্যারান্টি। খাবার এসে গেছে আমাদের টেবিলে। আমি যেহেতু রুই মাছ খাই না কাটার জন্য, তাই জন্য আমি ডবল ডিমের অমলেট খাবো, আর বাকি খাবার দেখিয়ে নিলি। খাবার দাবারের ধরন দেখে ভালোই লাগছে, টেস্ট ভালোই হবে। আর রেস্টুরেন্টটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। আমি এরকম থালায় এই তরকারি ফরকারি নিয়ে এইটুকু জায়গার মধ্যে খেতে পারি না, তাই জন্য এক্সট্রা থালা চাইছি, সেই থালা নিয়ে খাবো। এই যে থালা এসে গেছে, আর একটা চামচ। ভালোই করলে তো। খাওয়াটা ঝাল হয়ে গেছে মাছের ঝোলটা। এর বাড়িতে পাঠার মাংস, মুরগির মাংস যদি রান্না হয়, ওই রসগোল্লার শিরা দিয়ে রান্না তৈরি হয়, তাই তো? তার মধ্যে সেদ্ধ হয় তো, রসগোল্লার শিরার মধ্যে মুরগির মাংস সেদ্ধ হয় তো। ঝাল তো একটু কম বেশি হয়। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। দৃশ্যটা সুন্দর, আর নদীতে বেশ ভালোই জল আছে। ব্রাহ্মণকুণ্ড যাওয়ার পথে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বুড়িবালাম নদীর। তা যে ব্রিজের উপর দিয়ে আমরা পেরোচ্ছি, বুড়িবালাম নদীর, সেই ব্রিজের ওখানে আমরা দাঁড়িয়ে গেলাম। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আসুন আপনাদেরও দেখাই। मैं तो किसी की होके ये भी न जानी, रुत है ये दोपहर की या रहेगी सदा। किसे है पता, किसे है पता, जो घर से सपने बूंद बूंद नैनों को मूंद मूंद, कैसे मैं चलूं देख ना सकूं अनजान रास्ते। পরের গন্তব্যস্থল না হয় পরের ভিডিওতেই দেখাবো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কিছুদিনের মধ্যেই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।